বাংলায় ঢুকলে তো মদত করার লোকজন রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যেমন ভুয়ো পাসপোর্টের জন্য ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের এক পুরসভা থেকে। কিন্তু সমস্যা হলো যে শুধুমাত্র যে ভুয়ো পাসপোর্ট তৈরি করে দিয়ে প্রশ্রয় দেওয়া হচ্ছে জঙ্গিদের, তাই নয়। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলছেন অনুপ্রবেশ করতে দিচ্ছেন, সেখানেও প্রশ্রয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? কারণ হচ্ছে স্বরূপনগরের ৪২ কিলোমিটার কাঁটাতারহীন সীমান্তের কথা শুভেন্দু অধিকারী বলছেন এই কাঁটাতারহীন হয়ে রয়েছে যে ৪২ কিলোমিটার, যখন তখন যে কেউ যে ঢুকে পড়তে পারে। কেন পারে? কারণ কাঁটাতার দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি চাওয়া হয়েছিল, তিনি দেননি। ফলত এই মুহূর্তে যখন বাংলাদেশের জামাতিদের দাপাদাপি, তারা যে কোনো মুহূর্তে এ বাংলার ক্ষতি করতে ওই কাঁটাতারহীন জায়গা দিয়ে ঢুকে পড়তে পারেন। সেই বিপদের আশঙ্কাটাই করছেন রাজ্যের বিরোধী দলনেতা। বাংলাদেশের সক্রিয় জঙ্গি সংগঠন, তার মধ্যে সম্প্রতি ত্রিপুরার খোয়াই জেলার সুভাষ পার্ক থেকে পুলিশের জালে ৬ বাংলাদেশি, ধৃতদের মধ্যে নাবালকও রয়েছে। এই পরিস্থিতিতে ত্রিপুরায় অনুপ্রবেশ সামনে আসতেই বাংলার ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতার মদতে স্বরূপনগর হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশ, প্রতিদিন ১০০ জন করে অনুপ্রবেশ হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ৪২ কিলোমিটার সীমান্ত স্বরূপনগরে। ৪২ কিলোমিটার সীমান্তই কাঁটাতারহীন বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি জমি দিতে অস্বীকার করাতেই কাঁটাতারহীন এই ৪২ কিলোমিটার, দাবি শুভেন্দু অধিকারী। তৃণমূলের জন্যই ওপার থেকে এপারে অনুপ্রবেশের বারবারন্ত। অভিযোগ, মমতা জমি না দেওয়ায় কাঁটাতারহীন এলাকা দিয়ে প্রতিদিন ভারতে ঢুকে পড়ছে বাংলাদেশি রোহিঙ্গারা। আগেও রিপাবলিকে তীব্র আক্রমণ শোনান বিরোধী দলনেতা। এমন খুব আনফরচুনেট, ভারত সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে বিএসএফ এর জমির জন্য। ৭২টা জায়গা, আর ওরা বললেই বলে বিএসএফ এর বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহজির দপ্তরের আন্ডারে। আরে জমি দিলে ল্যান্ড, বারবার ফেন্সিং কমপ্লিট হলে তো তুমি বলবে, কিন্তু জমি দিচ্ছ না, আনম্যান্ড ওপেন। অনুপ্রবেশ ইস্যুতে শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী থাকলেও তিনি চলেছেন উল্টো পথে। কাঁটাতারহীন ভারত বাংলাদেশ নিয়ে চিন্তা তো দূরের কথা, উল্টে বিএসএফকেই বারবার কাঠগড়ায় তুলেছেন মমতা ব্যানার্জি। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে, নেবেন না। বিএসএফ এর কার্ড নিলে ওদের এপার থেকে ভাগিয়ে দেবে, ওপার থেকে ভাগিয়ে দেবে, মানুষকে রাখতে দেবে না, এটা ওদের একটা প্ল্যান। সীমান্তে অতন্ত্র প্রহরী বিএসএফ। বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতেই সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিএসএফ। কিন্তু শুধু বিএসএফ না, সক্রিয় হতে হবে রাজ্য পুলিশকেও, দাবি প্রাক্তন পুলিশ কর্তার। বাংলার যে শাসক বলতে আমাদের যে সরকার আছে, তাকে তো অনেক অ্যাক্টিভ হতে হবে। অনুপ্রবেশ রুখতে হেলদোল নেই মমতা সরকারের। শাসক দলের নেতাদের মদতে অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য পরিণত বাংলা, কটাক্ষ বিরোধীদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়তে জাল পাসপোর্ট এবং তাদেরকে ভোটার পরিচয়পত্র বানিয়ে দেওয়া হচ্ছে পয়সার বিনিময়ে। এই রাজ্যের করিডোর দিয়ে তারা ছড়িয়ে যাচ্ছে ভারতবর্ষের সর্বত্র। এই পশ্চিমবঙ্গ যে রাজ্য, অপরাধীদের স্বর্গরাজ্য আমরা বরাবর বলছি। তৃণমূল নেতাকে ধরলেই সবকিছু পাওয়া যাবে। বাংলাদেশে অরাজকতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে গ্রেফতার 2 জেএমবি জঙ্গি। অনুপ্রবেশকারীদের জন্য বাংলায় ছদ্মনামে আশ্রয়। রাজ্যে খোলামকুচির মতো পাওয়া যাচ্ছে জাল আধার, ভোটার কার্ড, পাসপোর্ট। সীমান্তে কাঁটাতারহীন জায়গা নিয়ে আদৌ কি ব্যবস্থা নেওয়া হবে? রিপাবলিক বাংলা। এবার একটু ওপারের দিকে নজর রাখা যাক। দিনের শেষে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দেওয়ার আছে। সবে পৌষ মাস পড়েছে, না পৌষ মাসের কথা বলছি না, পৌষ মাসের শুরুতেই ইউনূসের কিন্তু সর্বনাশ শুরু হয়ে গিয়েছে। কিভাবে? রাখাইন প্রদেশ ইতিমধ্যে আরাকান আর্মি দখল করে নিয়েছে। এর মধ্যে ইরাবতীর যে শেষ প্রণালী অঞ্চল নাগরাইজ, সে নেগরাইজও দখল করে নিল আরাকান আর্মি। কি করছে তারা? শস্য ভাণ্ডারটাকে মজুত করার চেষ্টা করছে। এই আরাকান আর্মি হচ্ছে রোহিঙ্গাদের জব। ১৩ লাখ রোহিঙ্গা ইতিমধ্যে চট্টগ্রামে। আরাকানের হাতে পড়ে আরও রোহিঙ্গারা পালাবার পথ খুঁজছে। চট্টগ্রামে একসময় হতে পারে রোহিঙ্গাদের স্রোত উপচে পড়বে। অন্যদিকে যে সমুদ্র উপকূলীয় এলাকা আছে, ওই এলাকাটা পুরোপুরি চলে গেল মগের দখলে, অর্থাৎ আরাকান আর্মির দখলে। এই মগের মুলুকে এখন
পাক জাহাজ ঢুকবে না ইউনুসকে সাহায্য করতে, ঢুকতে পারবে না। বুঝতে পারছেন ইউনুসের সর্বনাশটা ঠিক কোথায় শুরু হলো? চট্টগ্রামের আরও কাছে আরাকান আর্মি, দিন দিন আরও শক্তিশালী হচ্ছে মায়ানমারের বিদ্রোহীরা। আরাকান আর্মির শক্তি বৃদ্ধি হতেই পা কাঁপতে শুরু করেছে বাংলাদেশের ইউনুস সরকারের। রাখিন প্রদেশের একের পর এক এলাকা ইতিমধ্যে দখল করেছে আরাকান আর্মি। এবার ইরাবতীর দক্ষিণতম প্রান্তেও হানা দিল বিদ্রোহীরা। ইরাবতী বঙ্গোপসাগরের সঙ্গমে রক্তক্ষয়ী লড়াই শুরু আরাকান আর্মির। এলাকা বাঁচাতে মরিয়া জুন্টা প্রশাসনও। নেগ্রাইজ আরাকান বাহিনীর দখলে যাওয়া মানে একেবারে চট্টগ্রামের নাকের ডগায় বসে থাকা থেকে বঙ্গোপসাগরের নাকের ডগা পর্যন্ত বসে থাকা, কার্যত মগের মসজিদে বাংলাদেশের আমদানি রফতানি চলে যাওয়া। ওরা যদি না চায় যে কোনো দিন যে কোনো জাহাজ গুলি করে বা কামান দেখে ওড়াতে পারে, যেখানে ওরা বসে থাকবে। নেগ্রাইজ প্রণালী দখলে পেলে নাফ থেকে বঙ্গোপসাগর যাবে আরাকান আর্মির কবজায়। এতেই ঘুম ছুটেছে ইউনুসের। বঙ্গোপসাগরে আরাকান আর্মির থাকলে কোন পথে ঢুকবে পাকিস্তানি জাহাজ? বাংলাদেশ, চীন ঢুকে পড়ছে আর অন্যান্য দেশও তারা ঢুকে পড়বে, ভারতের বাণিজ্যিক অবস্থা খারাপ হবে। সেই জন্যে ভারতবর্ষের পররাষ্ট্রনীতির দিক থেকে অনেক যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে হবে। বিজেপির কর্মীদের চিৎকার দিয়ে তো পররাষ্ট্রনীতি ঠিক করা ঠিক হবে না। মায়ানমারের দক্ষিণ পশ্চিমে সাফ জুন্টা প্রশাসন, পাল্টা রাখাইনে কায়েকপু দখলে রাখতে মরিয়া জুন্টা বাহিনী পাল্টা বিমান হানা শুরু করেছে। আরাকান আর্মির আগ্রাসনের সামনে কতটা প্রতিরোধ করতে পারবে জুন্টা প্রশাসন? এই আশঙ্কায় ভরা পৌষে সর্বনাশ দেখছেন ইউনুস। রিপাবলিক বাংলা। এই আরাকান আর্মি হচ্ছে রোহিঙ্গাদের জম, যে কথা একটু আগে আপনাদেরকে বলছিলাম। ইউনুসের রক্তচাপ আরও বাড়লো। কি করে বাড়লো? বান্দরবনে ইউনুস এই রোহিঙ্গা কুকিদের পালন করে নিজের স্বার্থেই, যত গন্ডগোল পাকানো যায় এদের দিয়ে তাই স্বার্থেই। এই কুকির জম হচ্ছে চীন ন্যাশনাল আর্মি। এই চীন ন্যাশনাল আর্মি কি না, এর সঙ্গে চীনের কোনো সম্পর্ক নেই। মায়ানমারের চীন প্রদেশের বিদ্রোহী, তারা নিজেদেরকে এই নামে পরিচিতি দেয়। এরা এবার ফালাম এবং মিন্দাত পুরোটা দখল করে ফেলল। ফলত এবার কুকিদের জমও কিন্তু প্রবল পরাক্রমশালী হয়ে উঠেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।